দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে প্রায় 7 কোটি ভোটারের তথ্য চুরির মতো ঘটনা ঘটলে সারা দেশ সহ বহির্বিশ্বেও আলোড়ন সৃষ্টি হয়। সার্ভার দুর্বলতার দোহাই দিয়ে এ নিয়ে সে সময় পাশ কাটিয়ে যায় আইসিটি মন্ত্রণালয়। আবারও নাগরিকদের তথ্য চুরির শঙ্কা থেকে নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সঙ্গে এনআইডির তথ্য ভাণ্ডারের সংযোগ বিচ্ছিন্ন করেছে নির্বাচন কমিশন। চুক্তির শর্ত বরখেলাপ করা এবং 2 কোটি টাকা বকেয়া থাকায় এমন সিদ্ধান্তের কথা জানান এনআইডি মহাপরিচালক। টাকার অঙ্কটা 2 কোটি সামথিং হবে, তো সেটা তো সরকারের কোষাগারে যাবার কথা ছিল, তো সেটা যায়নি। এই জন্যে কিন্তু আপনাদের কাছে আমরা এটার কপি দিতে পারবো। আমরা এটা 15 দিনের মধ্যে এই টাকাটা পরিশোধ করে আমাদেরকে চালানের কপি দাখিল করার জন্য কিন্তু আমরা এই চিঠিতে তাদেরকে বলেছি। চুক্তি শর্ত বরখেলাপ করা ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। নিশ্চয়ই ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়। অপরাধের ধরন বা কাজের ধরনের উপরই তো অ্যাকশন হয়। যে ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থা নিতে হবে বা নেওয়া হবে, না নেওয়ার কোনো সুযোগ নেই। 2022 সালের অক্টোবরে নিবন্ধনের মাধ্যমে তথ্য উপাত্ত যাচাই বিষয়ে ইসির সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল দ্বিপাক্ষিক চুক্তি করে। এতে বলা হয়, ইসির তথ্য কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, পক্ষ কিংবা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময় কিংবা বিক্রি করতে পারবে না বিসিসি। ওইটা শুধু ভেরিফাই করা যায়।